নামধাম গোপন করে এদেশে অবৈধ নাগরিকরা তাদের রাজত্ব গড়ে তুলেছে। জানা গেছে, অসৎ উপায়ে টাকা দিয়ে এ সমস্ত বহিরাগতরা তাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করছে, তার সাথে পাল্লা দিয়ে চালাচ্ছে অপকর্ম, এমনকি খুনের মতো জঘন্য অপরাধও। তেমনই এক ঘটনা পুরাতন আগরতলায় ঘটিয়েছে বাংলাদেশি মোহাম্মদ রাশেদ। সে তার বিয়ে করা বউ রিঙ্কু দেববর্মাকে নিজের হাতে খুন করে পলায়নের চেষ্টা করেছে। মোহাম্মদ নিজেই স্বীকার করেছে যে সে বাংলাদেশি এবং এখানকার সমস্ত কাগজপত্র তার ভুয়ো। বাড়ি কোন জায়গাতে তোমার? আমার বাড়ি তো আমি তো এখন বর্তমানে এখানে থাকি। অরিজিনাল বাড়ি কোন জায়গায়? অরিজিনাল বাড়ি বাংলাদেশ ছিল। এখানে কিভাবে আইছো? এখানে আইসি আমি অনেক বছর হয়েছে, ছোটবেলায় আইসি। এরপরে ইন্ডিয়াতে আইছো কিভাবে? ইন্ডিয়াকে আমি আজকে আইসি না, ইন্ডিয়ার মধ্যে আইসি তো অনেক বছর হয়েছে। সাবরুম আইসি, কীর্তন মেলার মধ্যে আইছিলাম। কাগজপত্র আছে তোমার? আমার আছে, কিছু কাগজপত্র আছে। এরপর আমার শ্বশুরের কাগজ, আমার ছবি নিচে আই কার্ড করে দিবে। কে? আমার শ্বশুর কুঞ্জু দেববর্মা। আচ্ছা, এখন তোমার কোনো মানে এখানে নাগরিক হিসাবে তোমার কোনো ডকুমেন্টস আছে? কই থেকে বাইর করছো এটি? এটাও তো একজনের টাকা দিয়ে বাইর করছে। কত টাকা দিছিলা? এটা কোনটা আমার মনে নাই, এটা তো অনেক বছর হয়েছে। মানে যত কাগজগুলি আছে তোমার সব টাকা পয়সা দিয়ে বাইর করছো? টাকা ছাড়া কি কেউ কাগজ করে দেয়নি? এটা কেনা করবো টাকা ছাড়া? এলাকাবাসীদের অভিযোগ, এই বাংলাদেশি যুবকই তার স্ত্রীকে খুন করে ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করছে। এলাকাবাসীদের কাছে মোহাম্মদের আচার আচরণও যথেষ্ট সন্দেহজনক ছিল বলে তারা জানান। সাংবাদিকদের কাছে খয়েরপুর থানার এসআই মনোজ দেববর্মা জানান, অভিযুক্ত আসামি বাংলাদেশি, তার চালচলন কথাবার্তা যথেষ্ট সন্দেহজনক। তদন্ত চলছে। সে পুলিশদের দেখে প্রথমে পালাবার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। এরকমই মনোভাব কিছুটা দেখা যায়, তবে আমরা কাছে এরকম সুযোগ পাইবেন। কি ভাগার চেষ্টা করছিল? এরকম গাড়ির পিছনে কিছু ট্রাই করছিল, অবশ্যই আমরা দেখে নিয়েছি। আচ্ছা, হ্যার বাড়ি কোন জায়গা থেকে আসো বিষয় জানতে পারছিলেন? জিজ্ঞাসাবাদে জানিতে পারি যে লোকটা বাংলাদেশি, 8 বছর ধরে ত্রিপুরাতে বিনা ডকুমেন্টে সে বসবাসরত, তার স্বীকারোক্তিতে, এবং সে দেববর্মা ত্রিপুরাতে এসে দেববর্মা লাগিয়ে প্রেম করে বিয়ে করছে। এই আর কি। হ্যার কি নাম? হ্যাঁ, নাম মোহাম্মদ আসিফ। রাজ্যে এভাবে যদি অবৈধ বাংলাদেশিদের দ্বারা অপরাধ সংঘটিত হয়, তবে দেশের নিরাপত্তা কতটুকু, সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক।